নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো ইনসাইটে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। 2025 প্রায় শেষের দিকে, 2026 আমাদের দরজায় কড়া নাড়ছে। আর কয়েকটা দিন পেরোলেই আমরা নতুন বছরে প্রবেশ করব। তাই আজকে আমি চলে এসেছি আরও 3টে রাশিফল নিয়ে। অর্থাৎ আজকে আমি আলোচনা করব তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং ধনু রাশিকে নিয়ে। এর পূর্বে আমরা আরও 2টো ভিডিও রাশিফল নিয়ে পেয়েছি, যেখানে আমরা আলোচনা করেছি মেষ থেকে শুরু করে একদম আপনাদের কন্যা রাশি পর্যন্ত আলাদা আলাদা করে, মানে 2টো ভিডিওতে আমি আলোচনা করেছি। আজকে আমাদের থার্ড ফেজটা, যেখানে আমি 3টে রাশি নিয়ে এখানে আলোচনা করব। প্রথমে আমি আসি তুলা রাশির প্রসঙ্গে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই বছরটা মোটের ওপর অত্যন্ত ভালো হতে চলেছে। তার কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের 3টে খুব বড় বড় এবং গুরুত্বপূর্ণ হাউসে অবস্থান করবেন। আপনাদের নবম, দশম এবং একাদশ ভাব। নবম ভাব অর্থাৎ আমাদের যেটা মিথুন রাশি, সেখানে অবস্থান করবে বৃহস্পতি বছরের শুরুর দিকটাতে। এটা হচ্ছে আপনাদের তুলা রাশির সাপেক্ষে নবম ভাব। তারপরে তিনি প্রবেশ করবেন জুন মাসের পর কর্কট রাশিতে, যেটা হচ্ছে আপনাদের সাপেক্ষে দশম ভাব। এবং তারপরে তিনি প্রবেশ করবেন সিংহ রাশির ঘরে, যেটা হচ্ছে একাদশ ভাব অর্থাৎ 11th হাউস। এবার এই 3টে গুরুত্বপূর্ণ হাউসে বৃহস্পতির মতো এরকম ইম্পর্ট্যান্ট একটা প্ল্যানেট অবস্থান করার জন্য আপনাদের এই পুরো বছরটাতে কি হবে, আপনাদের ভাগ্য, আপনাদের সৌভাগ্য আপনাদের সাথ দেবে। বিভিন্ন ক্ষেত্রে আপনারা সাকসেস পাবেন। আপনাদের অর্থের আগমন প্রচণ্ড রকম ভালো থাকবে। আপনাদের কেরিয়ার গ্রোথ হবে। আপনাদের যেই প্রফেশনের সাথেই আপনারা যুক্ত থাকুন না কেন, সেখানে কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিছু পেতে চলেছেন। শনি অবস্থান করবে আপনাদের 6th হাউসে, মানে যেটা এই তুলা রাশির সাপেক্ষে যেটা ষষ্ঠ ভাব, অর্থাৎ মীন রাশির ঘরে শনি অবস্থান করবে। যার ফলে শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে কিছুটা হলেও সচেতন হতে হবে। বিশেষ করে যারা ইউরিক অ্যাসিডের প্রবলেমে ভোগেন, সমস্যা যাদের আছে, তাদের কিন্তু একটু প্রবলেম হতে পারে জুন মাসের পর থেকে। একটু পা ফুলে যাওয়া বা ইউরিক অ্যাসিডের কিছু ইমব্যালেন্স আপনাদের শরীরের মধ্যে একটু অ্যাবনর্মালিটি লক্ষ্য করা যেতে পারে। তাই সেই দিকটাতে একটুখানি সাবধান, একটু ডাক্তার দেখিয়ে নিতে পারেন। রাহু অবস্থান করছে আপনাদের পঞ্চম ভাবে, অর্থাৎ কুম্ভ রাশির ঘরে। তাই হঠাৎ করে সন্তান লাভ হওয়ার একটা যোগ আছে। তবে গর্ভবতী মহিলারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ রাহুর ক্ষেত্রে মানে রাহু অনেক সময় কিন্তু মিসক্যারেজ করিয়ে দিতে পারে। তা সেই কারণে একটুখানি সাবধান। একদম বছরের শেষের দিকটাতে এই সাবধানতাটা একটু বেশি করে অবলম্বন করা উচিত, কারণ তখন কিন্তু রাহু আপনাদের 4th হাউসে চলে যাবে, কিন্তু বছরের বেশিরভাগটাই 5th হাউসেই আছে। আনন্দ বিনোদন জগতের সঙ্গে যারা যুক্ত, মানে মূলত ক্রিয়েটিভ ফিল্ড, মানে ধরুন নাচ, গান, আবৃত্তি, থিয়েটার, নাটক, অভিনয়, সিনেমা, এই জগতের সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু অত্যন্ত লাভবান হতে চলেছেন রাহুর কারণে। এছাড়া কেতু আপনাদের অবস্থান করছে কিন্তু আপনাদের 11th হাউসে। তাই আধ্যাত্মিক উন্নতি তো আছেই, সেটা তো আমি আলাদা করে আর কিছু বলছি না। এছাড়াও অন্যান্য দিক থেকেও আপনারা লাভবান হতে পারেন। বিশেষ করে ওষুধের ব্যবসা যাদের রয়েছে, কোনো কেমিক্যাল রিলেটেড কোনো ব্যবসা আপনাদের আছে, বা সিমেন্টের ব্যবসা আপনারা করেন, বা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবসা আপনারা করেন, তারা কিন্তু প্রচণ্ড রকম লাভবান হবেন। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে যারা কাজ করেন, গোয়েন্দা বিভাগে যারা কাজ করেন, তারাও কিন্তু মানে তাদের জন্যও কিন্তু এই বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত, শেয়ার মার্কেটকে ভিত্তি করে যাদের আয় রোজগার হয়, তাদের জন্যও এই বছরটা প্রচণ্ড রকম ভালো, কারণ দেবগুরু বৃহস্পতি 11th হাউসে প্রবেশ করবে জুন মাসের পর। রাহু রয়েছে 5th হাউসে। অর্থাৎ এই ফিল্ডের সঙ্গে যারা যুক্ত, তারা হঠাৎ বড়সড় রকমের কিছু একটা লাভ করে ফেলতে পারেন। তাহলে এই ছিল হচ্ছে আমাদের তুলা রাশিকে নিয়ে আলোচনা। তুলা রাশির 2026-এর রাশিফল কীরকম যাবে, কীরকম ঘটনা ঘটবে, সেটা নিয়ে আমি বললাম। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে বছরের শুরুর দিকটাতে বৃহস্পতি অবস্থান করবেন মিথুন রাশিতে, যা বৃশ্চিক রাশির সাপেক্ষে অষ্টম ভাব। তারপরে তিনি প্রবেশ করবেন নবম ভাবে, অর্থাৎ কর্কট রাশিতে। এর ফলে কি হবে, আপনাদের পৈতৃক সম্পত্তি লাভ হওয়ার কিন্তু এই বছর একটা যোগ থাকছে। যাদের এই ব্যাপারটা মানে পৈতৃক সম্পত্তি পাওয়া বা উত্তরাধিকার সূত্রে কোনো পাওয়া, সেই ক্ষেত্রে যারা জটিলতা ফেস করছিলেন, যারা একটা জটিলতার সম্মুখীন হচ্ছিলেন, সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, সেই বাধা বিপত্তিগুলো কিন্তু ধীরে ধীরে কাটবে।
আপনারা কিন্তু শ্বশুরবাড়ির দ্বারাও কিন্তু লাভবান হতে পারেন। শনি অবস্থান করবে আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ মীন রাশির ঘরে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সন্তান সংক্রান্ত কিছু উদ্বিগ্নতা আপনার মধ্যে দেখা দিতে পারে, তাকে নিয়ে কিছু টেনশন, তাকে নিয়ে কিছু অশান্তি আপনি কিন্তু ফেস করতে পারেন। এই জায়গাটাতে আপনাদেরকে একটু ধৈর্য রাখতে হবে। হঠকারিতার বশে সন্তানকে বকাঝকা করা, ধমক দেওয়া, মারধর করা, গায়ে হাত তোলা, এই ব্যাপারগুলো কিন্তু করলে চলবে না। আপনাদেরকে কিন্তু এই জায়গাটা প্রচণ্ড রকম রিজার্ভ থাকতে হবে, প্রচণ্ড রকম বুদ্ধিমত্তার সাথে আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে। হঠকারিতার বশে কোনো কিছু হঠাৎ করে কিন্তু করে ফেলবেন না। 5th হাউস আমাদের প্রেমকেও নির্দেশ করে। এবার শনির মতো একটা আনরোম্যান্টিক প্ল্যানেট, কারণ শনিকে তো আমরা রোম্যান্সের সঙ্গে জুড়ি না। রোম্যান্সের ক্ষেত্রে মূলত ভূমিকা থাকে ভিনাস মানে শুক্রের, চন্দ্রেরও ভূমিকা থাকে, কারণ চন্দ্র আমাদেরকে আবেগ প্রদান করে, রাহুরও কিছুটা ভূমিকা থাকে। কিন্তু শনিকে আমরা কখনোই রোম্যান্সের সাথে মেলাতে পারি না। তাহলে বৃশ্চিক রাশির যে মানুষজন, তাদের কি প্রেম কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে? না, তা কখনোই নয়। প্রেম হয়তো বা আপনাদের কেটে যাবে, কিন্তু সেটা কি ক্ষেত্রে হবে? যারা একটুখানি ক্যাজুয়াল রিলেশনশিপের মধ্যে রয়েছেন, মানে যারা তাদের রিলেশনশিপটাকে নিয়ে অতটা সিরিয়াস নয়, অতটা গভীরভাবে ভাবেন না, তলিয়ে ভাবেন না, তাদের ক্ষেত্রে কিন্তু রোম্যান্সটা কেটে যাওয়া অর্থাৎ প্রেমের সম্পর্ক কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু যারা কমিটেড রিলেশনশিপ, মানে যেখানে অপরপক্ষই মানে ছেলেটি এবং মেয়েটি দুজনেই একটা কমিটমেন্টের মধ্যে রয়েছে, একে অপরের প্রতি একটা পারস্পরিক টান রয়েছে, তারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন। তাদের ক্ষেত্রে শনি কোনো রকম বাধা বিপত্তি বিঘ্ন ঘটাবেন না। তিনি কিন্তু বরং এই ব্যাপারটাতে আরও বেশি করে স্থায়িত্ব দেবেন, কারণ শনি কিন্তু স্থায়িত্বেরও গ্রহ। এবার আমি আসি রাহুর প্রসঙ্গে। রাহু আপনাদের চতুর্থ ভাব অর্থাৎ 4th হাউসে অবস্থান করছে, মানে যেটা আপনাদের কুম্ভ রাশির ঘর। এবার চতুর্থ ভাব মানে আমাদের বাড়ি গাড়ি যে কোনো স্থায়ী সম্পত্তিকে নির্দেশ করে আমাদের 4th হাউস। রাহুর কারণে এই জায়গাগুলোতে কিন্তু আপনাদের একটুখানি ব্যয় হতে পারে। মানে ধরুন একটা বাড়ি রিনোভেশন হলো, সেখানে আপনাদের একটু টাকা খরচ হয়ে গেল। তারপরে ধরুন একটা নতুন গাড়ি কিনলেন, হ্যাঁ, বা কোনো পুরনো গাড়ি আপনাদের একটু খারাপ হয়ে গেল, সেখানে রিপেয়ারিংয়ের জন্য আপনাদের একটা বিশাল পরিমাণে টাকা বেরিয়ে গেল। এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের হতে পারে। আপনাদের কেতু অবস্থান করবে 10th হাউস অর্থাৎ সিংহ রাশির ঘরে, মানে বৃশ্চিক রাশির সাপেক্ষে যেটা দশম ভাব, সেখানে কেতু অবস্থান করবে। দশম ভাব মানে আমাদের কর্মের প্রধান ঘর, আমাদের প্রফেশনের জায়গা, আমাদের অকুপেশনের জায়গা, আমাদের পেশার জায়গা। তাই সেই জায়গাগুলোতে একটু জটিলতা সৃষ্টি হতে পারে, সেখানে রেকগনিশনের একটুখানি অভাব আপনারা বোধ করতে পারেন। কর্মের প্রতি একটা অনীহা, যেটা সবথেকে বড় কথা, কর্মের প্রতি একটা অনীহা কিন্তু আপনারা অনুভব করতে পারেন এই বছরটাতে। তবে এই ব্যাপারটা আপনাদেরকে কাটিয়ে উঠতে হবে, কারণ কর্মে আপনাদের অনীহা হলে তো চলবে না। কর্ম তো করতেই হবে, কাজ তো করতেই হবে রোজগার করবার জন্য, মানে আমাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটা তো আমাদের দরকার। তাই এই ব্যাপারটাকে বেশি প্রাধান্য দেবেন না, এগিয়ে চলুন, কাজ করতে থাকুন ধৈর্য সহকারে, অবশ্যই তার সুফল কিন্তু আপনারা পাবেন। এই ছিল হচ্ছে বৃশ্চিক রাশির রাশিফল 2026। ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন সপ্তম, অষ্টম এবং নবম ঘর মিলিয়ে, অর্থাৎ বছরের শুরুতে তিনি থাকবেন সপ্তম ভাবে, তারপরে তার প্রবেশ ঘটবে অষ্টম ভাবে, এবং বছরের একদম শেষের দিকে অর্থাৎ অক্টোবরের পর তিনি প্রবেশ করবেন নবম ভাবে, অর্থাৎ আপনাদের ধনুরাশির সাপেক্ষে যেটা সপ্তম, অষ্টম এবং নবম ভাব, অর্থাৎ মিথুন রাশি, কর্কট রাশি এবং সিংহ রাশি। এবার এর ফলে কি হবে, যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, পৈতৃক ব্যবসা মানে যেই ব্যবসাটা আপনাদের বাবারা শুরু করেছিলেন, এবার আপনারা যুক্ত হয়েছেন, তা এরকম টাইপের ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অত্যন্ত লাভবান হতে পারেন। যাদের এই পৈতৃক ব্যবসা, পুরনো ব্যবসা রয়েছে, তারা সেই বিজনেসের নানান রকমের মডিফিকেশন করতে পারেন, নতুনত্ব কিছু আনতে পারেন। বিবাহের যোগ তৈরি হচ্ছে যেহেতু বৃহস্পতি সপ্তমে অবস্থান করছে। বৈবাহিক জীবনে সম্পর্কে যদি ইতিপূর্বে ভাঙন ধরে থাকে, তাহলে সেই জায়গাটাতেও কিন্তু আপনারা সেই ভাঙনটা আস্তে আস্তে ধীরে ধীরে কাটবে, আস্তে আস্তে সম্পর্কের মাধুর্যতা কিন্তু আবার ফিরবে। শনি অবস্থান করছে আপনাদের চতুর্থভাবে অর্থাৎ মীন রাশির ঘরে, যেটা ধনুরাশির সাপেক্ষে আপনাদের চতুর্থ ভাব। তাই মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু উদ্বিগ্নতা দেখা দিতে পারে, মায়ের কারণে আপনাদের একটুখানি টেনশন বাড়তে পারে এই বছরটাতে। পুরনো কোনো বাড়ি, পুরনো কোনো গাড়ি, এগুলো আপনারা কিনতে পারেন। তৃতীয়ভাবে
রয়েছেন হচ্ছে রাহু, অর্থাৎ কুম্ভ রাশির ঘরে, যেটা ধনু রাশির সাপেক্ষে থার্ড হাউস। তাই রাহু আমাদের কমিউনিকেশনকে নির্দেশ করে। তাই কমিউনিকেটিভ যে সমস্ত কাজ, কমিউনিকেশন রিলেটেড, সোশ্যাল মিডিয়া রিলেটেড, যেই কাজগুলোতে একটুখানি কথা বলতে হয়, যেই কাজগুলোতে একটু প্রচারের ব্যাপার আছে, অর্থাৎ ধরুন মিডিয়া, জার্নালিজম, এই সমস্ত কাজগুলো যারা করেন তারা কিন্তু এই বছরটা প্রচণ্ড রকমভাবে লাভবান হতে পারেন। তবে ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কে একটুখানি ভাঙন ধরতে পারে, সেই জায়গাগুলোতে একটু দ্বন্দ্ব অশান্তি বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক, আত্মীয় স্বজনের সম্পর্ক, এইগুলোতে একটু দ্বন্দ্ব অশান্তি, একটু অহেতুক একটা ঝামেলা লেগে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হতে পারে। আর কেতু অবস্থান করবে আপনাদের নবমভাবে অবস্থান করার ফলে, অর্থাৎ সিংহ রাশির ঘরে, যেটা ধনু রাশির সাপেক্ষে নবম ভাব, সেখানে অবস্থান করার ফলে কেতু কিন্তু আপনাদেরকে একটুখানি জটিলতা দিতে পারে। জটিলতা মানে কীরকম জটিলতা? পিতার সঙ্গে সম্পর্কের জটিলতা কিন্তু আপনারা ফেস করতে পারেন। আবার কখনো কখনো কোনো কাজ যেটা এতদিন হয়তো আপনাদের খুব স্মুথলি হচ্ছিল, সেই জায়গাটাতে হঠাৎ করে একটা বাধা চলে আসতে পারে। তা এটা ছিল হচ্ছে ধনু রাশির 2026-এর রাশিফল। তাহলে এই ভিডিওতে আমি মূলত 3টে রাশি নিয়ে আলোচনা করলাম। একটি হলো তুলা, একটি হলো বৃশ্চিক, আরেকটি হলো ধনু। আবারও নতুন একটা ভিডিও নিয়ে ফিরব, যেখানে বাকি আর 3টে রাশি, অর্থাৎ মকর, কুম্ভ এবং মীন নিয়ে আমি আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান, কথা বলতে চান, তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে অবশ্যই আমাকে কল করে নেবেন। আবারও ফিরব নতুন ভিডিও, নতুন রাশিফল নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।